يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত মেহেরবানির শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে ইসলামী টিভি কর্তৃক আয়োজিত আজকের এই সিরাজুন মুনীরা অনুষ্ঠানে শামিল থাকার সুযোগ করে দিলেন। এজন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত পর্বে আমরা আপনাদের সামনে আলোচনা করেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দুগ্ধ মাদের সঙ্গে কী ধরনের ব্যবহার করেছেন, তার ভাই বোনদের সঙ্গে কী ধরনের ব্যবহার করেছেন এবং তিনি কিভাবে তাদের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ করেছেন। আজকে আমরা আলোচনা রাখতে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে হালিমার কাছ থেকে নিজের মায়ের কাছে ফিরে এলেন, সেই বাল্য স্মৃতি, সেই শৈশব নিয়ে আমরা কথা বলতে চাই। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মোটামুটি 5.5 বছরের সময় তার মায়ের কাছে রেখে আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মাতৃ স্নেহ পেতে থাকলেন। প্রতিদিন যখন বিকাল বেলায় তিনি আশেপাশের পাড়ার প্রতিবেশীদের ছোট ছোট বালক বালিকাদের সঙ্গে বেরিয়ে বেড়াতেন, খেলতেন, ছোট বাচ্চারা যেরকম করে, কিন্তু এর ভিতরেও আমরা দেখতে পাই তার ব্যতিক্রম চরিত্র। তিনি কারোর সঙ্গে কখনো দুষ্টামি করতেন না, হই হুল্লোড়, এরপরে কাউকে আঘাত করা, এরকম কোনো কাজ তিনি করতেন না। বিকালবেলায় নিকটবর্তী একটি ময়দানে তিনি খেলা দেখতে যেতেন, খেলায় অংশ নিতেন না। বাচ্চারা খেলা করত, তিনি নীরবে দেখতেন এবং প্রতিদিন যখন এরকম করতেন সন্ধ্যা হলেই তিনি বাড়ি ফিরে আসতেন নিজের মায়ের কাছে। কিন্তু আজকে দেখা গেল সন্ধ্যা হলো, এখনো তিনি বাড়িতে আসেন নাই। এক মারাত্মক শঙ্কা অনুভব করতে লাগলেন মা আমিনা। তিনি শঙ্কাকুল অবস্থায় ছুটে চললেন সেই মাঠের দিকে। সন্ধ্যার পরে গিয়ে তিনি দেখতে পেলেন পাহাড়ে ঘেরা দিগন্ত প্রসারিত ময়দানে কেউ নাই, কিন্তু তার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থেকে দিগন্ত প্রসারিত মাঠের দিকে তাকিয়ে অঝরে কাঁদছে। তিনি ছুটে গিয়ে বাচ্চাকে কোলে নিয়ে বললেন যে, আব্বু তুমি এভাবে কাঁদছো কেন? আর সন্ধ্যা হয়ে গেল, তুমি আজ বাড়িতে ফেরোনি কেন? এই কথা শুনে কেঁদে কেঁদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকলেন, আম্মা, এই মাঠে প্রতিদিন খেলা দেখতে আসি। যখন সন্ধ্যা হয় এক শ্রেণীর বয়স্ক মানুষ এসে তাদের সন্তানের নাম ধরে ডাক দেয়। সন্তানেরা আব্বু আব্বু বলতে বলতে পিতার কোলে ঝাঁপিয়ে পড়ে। পিতা তার মুখে সহস্র চুমু এঁকে আদর করে কোলে করে বাড়িতে নিয়ে যায়। আজকে কদিন পর্যন্ত এই ময়দানে খেলা দেখতে এলাম, আমার আব্বা কি দুনিয়ায় নেই? আমাকে তো কোনোদিন এসে মুহাম্মদ বলে একটা ডাক দিল না। হযরত আমিনা বুঝতে পারলেন, ছোট্ট বাচ্চাকে সান্ত্বনা দিলেন, বললেন, চলো, আমার ভুল হয়েছে, তোমার আব্বুর সঙ্গে তোমার পরিচয় করায় দেব। এই কথা বলে নিয়ে আসলেন। পরদিন প্রস্তুতি নিলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদি অর্থাৎ আব্দুল মুত্তালিবের মায়ের বাড়ির উদ্দেশ্যে মদিনার দিকে তিনি রওনা হলেন। সাথে নিলেন সেই পরিচারিকা উম্মে আইমান। তাকে সাথে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে হুজুরের পরদাদির এলাকা মদিনার দিকে রওনা হলেন। শত শত মাইল পথ, প্রচণ্ড মরুভূমির ভিতর দিয়ে তারা রওনা হলেন। সেখানে রাসূলের পরদাদি অথবা পরদাদাদের বাড়ি বানি নাসসার, সেখানে তারা চলে গেলেন এবং দারুন নাবেগায় গিয়ে তারা অবস্থান করলেন এবং সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সহ সেখানে ছিলেন
প্রায় 1 মাস। এখানে দারুন নাবেগার এইখানে ছিল তার পিতার কবর। স্বামী আব্দুল্লাহর কবরের কাছে এসে মা আমিনা কাঁদতেছিলেন। কেঁদে কেঁদে বললেন যে আজ থেকে প্রায় 6.5 বছর আগে ব্যবসার নাম করে তুমি বুঝি এই মাটির ভিতর গোপনে আসো। আমার গর্ভে যিনি ছিলেন, যিনি আখিরি জামানার একজন বিশাল ব্যক্তিত্ব হবেন বলে আমাকে শোনানো হয়েছে, তিনি তোমার কবরের কাছে এসে কাঁদছেন, তুমি একটু সাড়া দাও। যাই হোক, যেভাবে বলে মর্ম জ্বালা যেভাবে ব্যক্ত করতে হয় সেভাবে কথা বললেন, কাঁদলেন। এরপরে এই সমস্ত আত্মীয়দের বাড়ি বাড়ানো শেষ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে যখন মদিনা হিজরত করে এসেছিলেন, তিনি বানি আদি বিন নাসারের এই ঘাঁটি দেখে তিনি চিনতে পেরেছিলেন। তখন তিনি সাহাবীদেরকে স্মৃতিচারণ করতে গিয়ে বলতেন যে আমি এখানে আমার মায়ের সঙ্গে এসেছিলাম এবং এই ময়দানেই আনসারি এক বিনম্র বালিকা উনাইসার সঙ্গে আমি এখানে খেলা করতাম। আমার দাদার এই আত্মীয়দের বাড়ির ছোট ছোট বাচ্চাদের সঙ্গে আমি এখানে যেসব পাখিরা বসত তাদেরকে বাচ্চাদের সঙ্গে শিশুসুলভ সরলতায় পাখিগুলাকে উড়ায় দিতাম। এবং তিনি দারুন নাবেগায় এখানে এসে তিনি ছোটবেলায় যে এখানে সাঁতার কাটতেন, সাঁতার কাটার অভ্যাস করতেন, সেই স্মৃতি তার অন্তরে জলজল করে উঠত। তিনি এই কথাগুলি সাহাবীদেরকে বলতেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এইভাবে প্রায় মাসখানেক বেড়ানোর পর হযরত আমিনা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরিচারিকা উম্মে আইমানকে সাথে নিয়ে মক্কার দিকে ফিরলেন। আবওয়া নামক স্থানে আসা মাত্রই তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং আল্লাহ পাকের ইশারায় রাসূলের মা দুনিয়া থেকে বিদায় হলেন। তাকেও এখানে দাফন করা হলো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে তিনি যখন উমরায়ে হুদাইবিয়ার সময় আবওয়ার উপর দিয়ে যখন পথ চলছিলেন, তিনি মায়ের কবর দেখে চিনতে পেরেছিলেন। তিনি এখানে নেমে পড়েছিলেন এবং তিনি সাহাবীদেরকে বলেছিলেন, আল্লাহ পাক আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি আমাকে দিয়েছেন। এই কথা বলে তিনি কবর জিয়ারত করেছিলেন, কবর ঠিকঠাক করে দিয়েছিলেন এবং প্রচণ্ড কান্নায় তিনি ভেঙে পড়েছিলেন। তার এত নিদারুণ কান্না দেখে সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি না আমাদেরকে কাঁদতে নিষেধ করেছেন। হুজুর বলেছিলেন, সাহাবারা, এখানে এসে আমার ছোটবেলায় আমার মায়ের স্নেহ মমতার কথা আমার মনে পড়ল, তাই আমি কাঁদছি। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মাতৃস্নেহের এই যে বিষয়টা, মায়ের প্রতি তার নিদারুণ ভালোবাসার বহিঃপ্রকাশের এই কাহিনী রয়েছে মুসনাদে আহমদ, রয়েছে বাইহাকিতে, তাবাকাতে ইবনে সাদে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসগুলিতে সহিহ সনদে এটা বর্ণিত হয়েছে। সম্মানিত ভাই এবং বোনেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ছোট্টবেলায় মা বাপ হারা হলেন। প্রচণ্ড ইতিমত্য নিয়ে তিনি ফিরে চললেন মক্কার দিকে। সাথে রয়েছে সেই উম্মু আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলকে স্নেহ সহকারে নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে কারীমে সূরাতুদ দুহা সূরা নম্বর 93 আয়াতে কারীমা হচ্ছে 6, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাই নাই? এরপরে কি আমি তোমাকে আশ্রয় দেই নাই? হযরত উম্মে আইমান রাসূলকে নিয়ে এসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনে দাদা আব্দুল মুত্তালিবের আশ্রয়ে তুলে দিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আব্দুল মুত্তালিব সর্বদিক থেকে এতিম হওয়া এই শিশুপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে থেকেই অত্যন্ত স্নেহ করতেন। এমনকি নিজের সন্তানদের থেকেও তাকেই বেশি ভালোবাসতেন। পবিত্র কাবা ঘরের পাশে ছায়ায় একটি স্থানে দাদা আব্দুল মুত্তালিবের সম্মানে একটি চাদর বিছানো থাকতো, আলাদা আসন থাকত। তিনি এখানে এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়েই বসতেন। এমনকি তার নিজের পুত্ররাও এখানে বসতে সাহসী হতো না, তারা এই আসনের চারিপাশে বসত। কখনো কখনো তারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে বসা দেখে তাকে নেমে যেতে বলতো, কিন্তু দাদা আব্দুল মুত্তালিব তার ছেলেদেরকে বলতো, আমার এই পাশাকে ধমক দিও না, তাকে এখানে বসতে দাও। আল্লাহর কসম, তার মেজাজটাই আলাদা, তার বড় শাহী মেজাজ। আসলে বাল্যকাল থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম অবস্থা, অনন্য চলাফেরা, এগুলো দেখে তার দাদা মুগ্ধ হতেন। তিনি কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিরেকে কখনো আহার করতেন না, তাকে সাথে নিয়ে বসতেন, তাকে নিয়েই আহার করতেন, তাকে নিয়েই ঘুমোতেন এবং তাকে অত্যন্ত
মমতা দিয়ে প্রতিপালন করেছেন।